যেটা বলছিলাম যে এশিয়া প্যাসিফিক ম্যানেজার যিনি রয়েছেন জন ফ্রস্টেন, আর যিনি চিফ কমার্শিয়াল অফিসার রয়েছেন এখানে জোহান ওয়েস্টারডাল, ইনি অ্যাকচুয়ালি অরিফ্লেমের সিইও হিসেবে 15 বছর এখানে কাজ করেছেন। আর আমাদের যিনি টেকনোলজি ডিরেক্টর রয়েছেন জন লরেনসন, ইনি 2003 সালে একটা সফটওয়্যার কোম্পানি ডেভেলপ করেছিলেন। তো যাই হোক, ক্রাউড ওয়ান, এক কথায় ক্রাউড ওয়ান আমরা কি জানি? এক কথায় ক্রাউড ওয়ান হলো একটা কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট বা ই কমার্স প্ল্যাটফর্ম। এই ই কমার্স বিজনেসের ধরন অনেক রকমের হয়। আমরা আমাদের মোবাইল থেকে অনলাইন যেসব সার্ভিস গুলো নিচ্ছি সেগুলো কিন্তু একটা ই কমার্স প্ল্যাটফর্মের মধ্যেই পড়ে। আমরা সবাই প্রত্যেকেই আজকে যারা স্মার্টফোন ব্যবহার করি, তারা শুধু কেবলমাত্র ফোন করার জন্য বা মেসেজ করার জন্যই কিন্তু ফোনটা ইউজ করি না। আমরা দেখবো, আমরা প্রত্যেকের মোবাইলে কিন্তু 10টা থেকে 15টা বা 20টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করি। সেই অ্যাপ্লিকেশন গুলো কি করে? সেই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আমাদেরকে সার্ভিস দেয়। আজকে দেখবেন প্রত্যেকের মোবাইলে, প্রত্যেকজনের মোবাইলে 90% মানুষ, সরি 100% মানুষের মধ্যে 90% মানুষের মোবাইলেই দেখবেন যে ফেসবুক রয়েছে, গুগল রয়েছে, অ্যামাজন রয়েছে, ফ্লিপকার্ট রয়েছে, সুইগি জোম্যাটো রয়েছে, ওলা উবের রয়েছে, মেক মাই ট্রিপ রয়েছে, গোয়াই বিবো রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। আমরা যেসব সার্ভিস নিচ্ছি সেই অ্যাপ্লিকেশন গুলো রেখেছি। এখন বিষয় হচ্ছে, আজকে আমি আমার সময় থেকে যদি ফেসবুককে সময় দেই, 30 মিনিট হোক আর 1 ঘন্টাই হোক, সেক্ষেত্রে কি আমি কোনো আর্নিং পাচ্ছি? সেক্ষেত্রে কিন্তু আমি কোনো আর্নিং পাচ্ছি না। আজকে ফেসবুকটাকে যে তৈরি করেছে, তার ফাউন্ডার কিন্তু মার্ক জুকারবার্গের ঘরে কিন্তু টাকা যাচ্ছে। সেম ওয়েতে আমি যদি কোনো ইনফরমেশন কালেক্ট করতে চাই গুগল থেকে, সেক্ষেত্রে কিন্তু গুগলের যে ফাউন্ডার লেরি পেজের কিন্তু কাছে টাকা যাচ্ছে, আমাদের কাছে কিন্তু অর্থ আসছে না। আজকে আমি অ্যামাজন থেকে প্রোডাক্ট পারচেস করি বা ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট পারচেস করি, সেক্ষেত্রে কি হয়? আমাদেরকে অ্যামাজন আর ফ্লিপকার্ট কিন্তু প্রোডাক্ট পারচেসের সার্ভিসটুকু দিচ্ছে, বাট সেখান থেকে আমাদের কোনো ইনকাম আসছে না। কিন্তু আজকে যে প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি, সেখান থেকে আমরা সার্ভিস নেব, পৃথিবীর সারা মানুষ সার্ভিস নেবে, সেখান থেকে আমরা প্রফিটেবল হব। দেখুন এখানে নেটওয়ার্ক দেখা যাচ্ছে। নেটওয়ার্ক হচ্ছে, নেটওয়ার্ক সম্পর্কে বলি, পৃথিবীর সব থেকে ধনী মানুষেরা নেটওয়ার্ক খোঁজে বা নেটওয়ার্ক করে। আজকে আমরা জানি যে 1 থেকে 10 জনের মধ্যে পৃথিবীর সব থেকে যারা শ্রেষ্ঠতম ধনী, তারা কিন্তু এরকম কাজই করেন। কারণ কি? আমরা দেখেছি, আমরা আমাদের সময় কি দিয়ে সারাদিনে 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করার পরে কিন্তু আমরা যা আর্নিং করি সেটা কিন্তু আমাদের ততটুকুই। কিন্তু এনারা কি করছেন? এনাদের জীবন থেকে সময়টাকে মাল্টিপ্লাই করছেন। মাল্টিপ্লাই কি করে করছেন? আজকে দেখুন, অ্যামাজনে যদি 10 লক্ষ মানুষ থাকে, অ্যামাজনের যদি 10 লক্ষ মানুষ কাজ করে তার আন্ডারে, সে কিন্তু 8 ঘন্টা করে এক একটা মানুষ কাজ করাতে কিন্তু প্রচুর ঘন্টা মাল্টিপ্লাই হচ্ছে। বাট আমরা কিন্তু সেক্ষেত্রে মিস করে যাচ্ছি। আমরা কি করছি? আমরা সারাদিনে 8 ঘন্টা বা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করার পরে যতটুকু আর্নিং করছি, ততটুকুই কিন্তু আমার পকেটে আসছে। বাট আমরা যদি ক্রাউড ওয়ান থেকে মাল্টিপ্লাই হিসেবে সময়টাকে মাল্টিপ্লাই করে যদি ইনকাম করতে চাই, তো কিন্তু এখান থেকে কিন্তু পসিবল। দেখুন, এখানে গ্লোবালি অনলাইন প্রোডাক্ট এন্ড সার্ভিস রয়েছে। এখানে 4টা সার্ভিস দেখা যাচ্ছে। একটা হচ্ছে লাইভ ট্রেন্ডস, একটা হচ্ছে গ্রিথআপ, একটা হচ্ছে অ্যাফেলগো, একটা হচ্ছে মিক্সটার। দেখুন লাইভ ট্রেন্ডস, প্রথমে বলি, আমরা যদি কোথাও হোটেল বুকিং করি, সেক্ষেত্রে আমরা কি করি? ওয়ো, মেক মাই ট্রিপ, গোয়াই বিবো, এইসব প্ল্যাটফর্ম থেকে আমরা হোটেল বুকিং করি। তো সেক্ষেত্রে আমাদেরকে যেনারা সার্ভিস দিচ্ছেন, তারা কিন্তু আমাদের মাথার উপর থেকে ইনকাম করে নিচ্ছেন। আজকে আমি যদি ওয়েতে হোটেল বুকিং করি, তার ইনকাম কিন্তু রিতেশ আগরওয়ালের ঘরে ঢুকছে, আমার ঘরে কিন্তু ঢুকছে না। আজকে মেক মাই ট্রিপে যদি আমি হোটেল বুকিং করি, তাহলে দীপ কালরার ঘরে ঢুকছে। তার পরিবর্তে কি আমরা কোনো আর্নিং পাচ্ছি? বাট আমি যদি আমার প্ল্যাটফর্ম থেকে লাইভ ট্রেন্স থেকে হোটেল বুকিং করি, সেক্ষেত্রে আমাকে 30 to 50% ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট দেওয়ার পরে যা প্রফিট হবে সেটা ক্রাউড ওয়ানের মাথায় 50% আসছে। তার মানে আমি সার্ভিস নিচ্ছি, বরঞ্চ আমি আবার প্রফিট পাচ্ছি। এটা একটা অসাধারণ জিনিস। কারণ দেখুন, সারা পৃথিবীর মানুষ হোটেল বুকিং করবে, সারা পৃথিবীর মানুষ ফ্লাইটের টিকিট বুকিং করবে, সারা পৃথিবীর মানুষ রিসর্ট বুকিং করবে। সেখানে যা প্রফিট হবে গ্লোবালি, তার 50% টাকা ক্রাউড ওয়ানের মাথায় আসবে। সেকেন্ড হচ্ছে, দেখুন গ্রিথআপ। গ্রিথআপ কি করছে? আজকে এই লকডাউন সিচুয়েশনে আমরা সবাই জানি, প্রত্যেকটা মানুষের, বাচ্চা বলুন আর কোনো এডুকেশন নেওয়ার জন্য কিন্তু আমরা অনলাইন কিন্তু সার্ভিসটা নিচ্ছি। তো আমাদেরকে, আপনাদেরকে যারা যারা সার্ভিসটা দিচ্ছে, যে অ্যাপসটা আপনাকে সার্ভিস দিচ্ছে, সেই অ্যাপস কিন্তু আপনাদের মাথার উপর থেকে, আমাদের মাথার উপর থেকে ইনকাম করে নিচ্ছে। বাট এখানে দেখুন গ্রিথআপ, গ্রিথআপ হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন প্ল্যাটফর্ম। এখান থেকে একটা দুবাই বেস কোম্পানি সারা পৃথিবীতে গ্লোবালি সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এ যা সার্ভিস দিচ্ছে সেখান থেকে প্রফিট হচ্ছে, সেই প্রফিট কিন্তু ক্রাউড ওয়ানের মাথায় আসছে। ক্রাউড ওয়ান সেখান থেকে আমাদেরকে প্রফিটেবল করছে। 3 নম্বর কি আছে এখানে? অ্যাফিলগো, ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাফিলিয়েট গ্যাম্বলিং নেটওয়ার্ক। দেখুন,
যারা সরকারকে প্রত্যেক বছর ট্যাক্স বা রেভিনিউ দিয়ে থাকে, সমাজের যারা রিগাল রেপুটেটেড কোম্পানি রয়েছে, যেমন স্পোর্টস বিটিং রয়েছে, এপিক লোটো রয়েছে, কাসিনো রয়েছে। সরি, এখান থেকে কিন্তু মানুষ সার্ভিস নিচ্ছে। আমি যদি মনে করি বা আপনি যদি মনে করেন যে ভারতবর্ষের মাটি থেকে আপনি এখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে কাসিনো খেলবেন, তো এখান থেকে কিন্তু আপনার সম্ভব। তো দেখুন, সারা পৃথিবীর মানুষ হোটেল বুকিং করবে, সারা পৃথিবীর মানুষ পড়াশোনা করবে, সারা পৃথিবীর মানুষ কাসিনো খেলবে, স্পোর্টস বেটিং করবে, লটারি করবে, তার প্রফিট কিন্তু আমরা পাচ্ছি। ফোর্থ কি আছে এখানে? মিক্সচার। দেখুন, মিক্সচার সম্পর্কে বলি, মোবাইল গেম সম্পর্কে সবাই সচেতন, আর মোবাইল গেম নিয়ে সবাই আসক্ত। আজকে ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষ হোক না কেন, প্রত্যেকেই কিন্তু মোবাইল গেমের সাথে অ্যাডিক্টেড। কারণ দেখুন, আজকে আমরা যখনই সময় পাচ্ছি আমরা কি করছি? টুক করে একটা মোবাইল গেম খেলে নিচ্ছি, বা কেউ কিন্তু মোবাইল গেমটাকে পেশাগত দিক দিয়েও কিন্তু বেছে নিয়েছেন। কিন্তু আমরা যে গেমগুলো খেলছি, সেই গেমের থেকে কি কোনো আর্নিং পাচ্ছি? আমরা কিন্তু কোনো আর্নিং পাচ্ছি না। কিন্তু আমরা যদি মিক্সচার থেকে গেম খেলি, বা সারা পৃথিবীর মানুষ যখন মিক্সচারে গেম খেলবে, তখন সেখান থেকে যা প্রফিট হবে সেই প্রফিট কিন্তু ক্রাউড ওয়ানের মাথায় আসবে। আর 2019 সালে 2.5 বিলিয়ন মোবাইল গেমার ছিল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সেটা 2020-তে কিন্তু 5 বিলিয়ন হয়ে গেছে। আর 56% প্লেয়ার প্লেইং মোর দ্যান 10 আওয়ার্স পার উইক, মানে পৃথিবীতে যারা গেমার রয়েছে তার 56% মানুষ 10 ঘন্টার বেশি ধরে মোবাইল গেমিং এর সাথে কানেক্টেড। দেখুন, এখানে রিজিওনাল অনলাইন প্রোডাক্ট এন্ড সার্ভিস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা সেফার, আর একটা দেখতে পাচ্ছি হচ্ছে ট্রিবিউট। সেফারটা কি? সেফার হচ্ছে একটা পার্সোনাল আর্মড অ্যান্ড মেডিকেল রেসপন্স এনিওয়্যার এনিটাইম 24/7। আপনি যখনই বিপদের সম্মুখীন হবেন, তখন আপনাকে এই সেফার আপনাকে সাহায্য করবে, রেস্কিউ করবে। কিভাবে রেস্কিউ করবে? আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে কোনো বৃদ্ধ বাবা মা রয়েছে, আর আপনি যদি বাড়িতে না থাকেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে জাস্ট সেফার অ্যাপটা যদি আপনার মোবাইলে থাকে, তো আপনি জাস্ট সেফারে গিয়ে জাস্ট দুবার শেক করবেন মোবাইলটাকে। যখনই শেক করবেন, তখন সেফার আপনার নোটিফিকেশন পেয়ে যাবে যে আপনি কোনো বিপদে আছেন। তো আপনি যদি সেখানে রেসপন্স না করেন, উইথিন 3 to 5 মিনিটস এর মধ্যে আপনাকে রেসপন্স দিতে চলে আসবে। আর আপনার যদি মনে হয় সিকিউরিটি রেসপন্স লাগবে, তাহলে 3 to 5 মিনিটস এর মধ্যে আপনাকে দেবে। আর যদি মনে হয় মেডিকেল রেসপন্সের প্রয়োজন, আপনাকে 5 to 8 মিনিটস এর মধ্যে কিন্তু আপনাকে সেফার সেই সার্ভিসটা দিয়ে দিচ্ছে। আর আপনি যদি মনে করেন যে ইন্ডিভিজুয়ালি যদি আপনি সার্ভিসটা নিতে চান, মানে সাউথ আফ্রিকার মানুষ যদি ইন্ডিভিজুয়ালি সার্ভিসটা নিতে চায়, তাহলে 44.99 টাকা খরচা করতে হচ্ছে। আর ফ্যামিলির জন্য 149.99 টাকা খরচা করছে। তার মানে কি? ভাবুন, সেফার কিন্তু আমাদের ভারতবর্ষের মাটিতে বিজনেস করছে না, কিন্তু যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে 177টা দেশে, তো সেফার যেখানেই কাজ করুক না কেন, সেখান থেকে যা প্রফিট আসছে সেটা কিন্তু ক্রাউড ওয়ানের মাথায় আসছে। সেকেন্ড হচ্ছে ট্রিবিউট। দেখুন, ট্রিবিউট এখানে আছে লাইফস্টাইল প্রোডাক্ট টু ফিট দ্য ক্লাইমেট টু নাইজেরিয়া। এখানে আমাদের এখানে ভারতবর্ষে যেমন রয়েছে ফ্লিপকার্ট বা অ্যামাজন, সেরকম ভাবে ট্রিবিউট বলে একটা নাইজেরিয়ার প্রোডাক্ট পারচেস প্ল্যাটফর্ম ওখানে স্টার্ট করা হয়েছে। ওখান থেকে মানুষ কেনাকাটি করছে যার যার পছন্দের জিনিস। তো সেখান থেকে কিন্তু তারা যা কিনছে, যা প্রফিট জেনারেট হচ্ছে, সেটা কিন্তু ক্রাউড ওয়ানের মাথায় আসছে। আর আমরা যেহেতু ক্রাউড ওয়ানের ওনারশিপ নেবো এখানটায়, বা মালিকানা নিচ্ছি, সেখানে কিন্তু আমরা প্রফিট পাবো। দেখুন, আর্ন মানি উইথ ইউর স্মার্টফোন। আমরা কি করেছি? আমরা প্রত্যেকটা মানুষ স্মার্টফোন ব্যবহার করি, আর প্রত্যেকটা মাসে মাসে কিন্তু ইন্টারনেট ইউজ করি। আর ইন্টারনেটটা খরচ করি কিসের জন্য? এন্টারটেনমেন্টের জন্য। তো এতদিন আমরা যা করেছি, আজকে প্রত্যেক মাসে 150 থেকে 500 টাকার মতো খরচা করি ইন্টারনেট প্যাকের জন্য। আমরা শুধু এন্টারটেনমেন্ট করে গেছি। কিন্তু এখানে আপনি যদি মনে করেন যে আপনার স্মার্টফোন দিয়ে ইনকাম করবেন, সেটা কিন্তু আপনার এই প্ল্যাটফর্মে সম্ভব। এটা একটা 100% মোবাইল বিজনেস, এনিওয়্যার, এনিটাইম, এনিওয়ান। যেকোনো কারোর সাথে যেকোনো জায়গায় যেকোনো মুহূর্তে আপনি এই বিজনেসটা করতে পারেন। 100% মোবাইল বিজনেস। ইনি হচ্ছেন আমাদের সিইও, ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি সিইও মিস্টার জোহান স্টিল ভন হলস্টাইন। এনার কথা হচ্ছে, ইনি সাধারণ মানুষের পকেটে ডিজিটাল কারেন্সি তুলে দেবেন। তারই কিন্তু একটা প্রচেষ্টারই অঙ্গ হচ্ছে ক্রাউড ওয়ান। এনার কথা হচ্ছে, ইনি বলেছেন এনাকে ক্রাউড দিতে। ইউ গিভ মি এ ক্রাউড, আই গিভ ইউ এ ফিনান্সিয়াল ফ্রিডম। জাস্ট এনাকে ক্রাউড দিতে বলছে। ক্রাউডের কথার অর্থ কি? ক্রাউডের কথার অর্থ হচ্ছে ভিড়। জাস্ট এনাকে আমরা ক্রাউড দেবো, আমরা একটা কমিউনিটি তৈরি করে দেবো, সেখান থেকে উনি আমাদেরকে ফিনান্সিয়াল ফ্রিডম দেবেন।
আর এনার সম্পর্কে বলি, ইনি অলরেডি 3টে কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে ইনলিস্টেড করিয়েছেন। এটা তার 4র্থ নম্বর প্ল্যাটফর্ম, যেটা কিনা 2022 থেকে 23 সালের মধ্যে ইনি স্টক এক্সচেঞ্জে ইনলিস্টেড করাবেন। তো আমাদের যেসব কারেন্ট লোকেশন রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, দেখুন কারেন্ট লোকেশনের মধ্যে রয়েছে জোহানিসবার্গ সাউথ আফ্রিকা, মানিলা ফিলিপিন্স, স্টকহোম সুইডেন, মাদ্রিদ স্পেন, মালাগা স্পেন, লন্ডন ইংল্যান্ড। আপকামিং যেগুলো লোকেশন রয়েছে আমাদের, যেগুলো অফিস হওয়ার কথা, সেটা হচ্ছে কলম্বিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, হংকং, কেনিয়া, আর অবশ্যই আমাদের ভারতবর্ষ। তো দেখুন, এখানে এডুকেশন প্যাকেজ বলে একটা কিছু দেখা যাচ্ছে। এই এডুকেশন প্যাকেজটা কি? আমি জাস্ট যদি এই বিজনেসটা করতে চাই, তাহলে কোম্পানি আমাকে এই 4টা প্যাকেজ প্রোভাইড করে। আমার যতটুকু ক্ষমতা অনুযায়ী আমি কিন্তু এখান থেকে একটা প্যাকেজ পারচেস করে আমি কিন্তু বিজনেসটা রান করতে পারি। দেখুন, এখানে 990 বিপি, 2990 বিপি, 7990 বিপি, 24990 বিপি। বিপিটা হচ্ছে, যেহেতু কোম্পানি গ্লোবালি বিজনেস করছে, তো এক একটা কান্ট্রির কারেন্সি আলাদা। তো কোম্পানি কি করেছে, এটাকে বিপিতে কনভার্ট করেছে। 10 বিপি সমান সমান 1 ইউরো। তো আমরা সেই হিসেবে যদি আমরা দেখি, তাহলে 99 ইউরো, 299 ইউরো, 799 ইউরো, 2499 ইউরো। আমরা এখান থেকে যে কোনো একটা পারচেস করে, প্যাকেজ পারচেস করে আমরা কিন্তু বিজনেসটা রান করতে পারি। এটা হচ্ছে ক্রাউড ওয়ান রিভার্স। ক্রাউড ওয়ান রিভার্স সম্পর্কে বলতে গিয়ে একটা কথা বলি, আজকে আমরা যে সার্ভিস গুলো নিচ্ছি, আমরা রিলায়েন্সের জিও কেউ সিম ইউজ করছি, বা কেউ ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট পারচেস করছি, কেউ হয়তো ওয়ো থেকে হোটেল বুকিং করছি। সেখানটায় তাদের যা গ্লোবালি প্রফিট হচ্ছে, সেখান থেকে কিন্তু আমাদের কোনো পার্সেন্টেজ আমাদেরকে প্রফিট শেয়ার করে না। তারা কিন্তু আমাদেরকে মালিকানা দেয়নি, তারা আমাদেরকে প্রফিট শেয়ার করে না। বাট ক্রাউড ওয়ান এরকম একটা প্ল্যাটফর্ম, সারা পৃথিবীতে যা যা প্রফিট হবে, যতটা প্রফিট হবে, সেই প্রফিট কিন্তু আমাদের সাথে শেয়ার করে। আর একটা জিনিস বলে রাখি, আমাদের খুব তাড়াতাড়ি একটা ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন তৈরি হবে, যেখানে আমরা প্রোডাক্ট, সার্ভিস, অনলাইন এন্টারটেনমেন্ট, ডিজিটাল এডুকেশন সমস্ত কিছু পাবো। তার মধ্যে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আমাদের কাছে চলে এসছে। যেমন প্রোডাক্টের মধ্যে আমরা অ্যামাজন, ফ্লিপকার্টের মতো, আলিবাবার মতো সমস্ত কিছু কিন্তু পাবো এখান থেকে। ইলেকট্রনিক্স থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, শাকসবজি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে প্রোডাক্ট, সার্ভিস নিতে পারবো। আজকে আমরা ব্যাংকিং সার্ভিস নিতে পারবো, ইন্স্যুরেন্স আমরা পে করতে পারবো, ফুড ডেলিভারি সার্ভিস নিতে পারবো, সুইগি জোম্যাটোর মতো এখানেও কিন্তু আমরা কিন্তু সার্ভিস নিতে পারবো। ট্রান্সপোর্টেশনের মধ্যে ওলা উবেরের মতো সার্ভিস চলে আসবে, হোটেল বুকিং অলরেডি আমাদের চলে এসছে। তো সমস্ত কিছু, ইচ এন্ড এভরিথিং আমরা এখান থেকে পাবো। আর এখানে যা প্রফিট হবে, সেটা কিন্তু আমাদের ঘরেই আসবে। নেক্সট নেক্সট হচ্ছে, দেখুন ক্রাউড ওয়ান কিভাবে, হাউ ডাজ ক্রাউড ওয়ান মেক মানি, ক্রাউড ওয়ান কিভাবে ইনকাম করে। দেখুন, প্রথম কথা হচ্ছে, ক্রাউড ওয়ানের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম কি করে, প্রথমে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে, তারপর সেটাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মোবাইলে রেফারেল প্রোগ্রামের মাধ্যমে সেটাকে ইনস্টল করায়। ফলে একটা তার বিশাল কাস্টমার বেস তৈরি হয়। যে কোনো বিজনেসের মূল ভিত হচ্ছে কাস্টমার। যখন বিশাল একটা কাস্টমার তৈরি হয়ে যায়, তখন সমাজের রেপুটেটেড মেজর কোম্পানিগুলো এদের সাথে টাই আপ করে। ঠিক তেমন ভাবেই ক্রাউড ওয়ান ERC-20 স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে 50-50 রেশিওতে ইনকাম করছে। দেখুন, এখানে 100%-এর মধ্যে 20%, 40%, 40% দেখাচ্ছে। 20%টা কি? কোম্পানি গ্লোবালি মনে করুন 100 টাকা ইনকাম করেছে, সেখান থেকে কোম্পানি রানিং কস্টের জন্য 20 টাকা রেখে দিচ্ছে, 40% দিচ্ছে আমাদেরকে C1 রিওয়ার্ডস হিসেবে, আর 40% দিচ্ছে আমাদেরকে লং টার্ম রেসিডুয়াল ইনকাম হিসেবে। C1 রিওয়ার্ডস, লং টার্ম রেসিডুয়াল ইনকাম কি জিনিস, বিস্তারিত পরে জানাচ্ছি। নেক্সট হচ্ছে কম্পেনসেশন প্ল্যান। দেখুন, আপনি এখানে ইচ্ছে করলে ডেইলি ইনকাম করতে পারেন, সাপ্তাহিক ইনকাম করতে পারেন, মান্থলি ইনকাম করতে পারেন, কোয়ার্টারলি ইনকাম করতে পারেন। আপনার যদি মনে হয় যেটা ইচ্ছে আপনি ইনকাম করতে পারেন। দেখুন, এখানে প্ল্যানের মধ্যে রয়েছে ফিয়ার অফ লস বোনাস, স্ট্রিমলাইন বোনাস, লং টার্ম রেসিডুয়াল বোনাস, এডুকেশন প্যাকেজ সেল বোনাস, ম্যাচিং বোনাস, কাস্টমার রেফারেল বোনাস, এন্ড অ্যাক্টিভ ইউজার পুল। প্রথম হচ্ছে ম্যাচিং বোনাস। আপনি ম্যাচিং বোনাস, জাস্ট আপনার প্যাকেজটা হচ্ছে হোয়াইট প্যাকেজ। ঠিক আপনি যদি আপনার কমিউনিটির মধ্যে 4 জনকে নিয়ে আসতে পারেন, তাহলে সেই 4টে ব্যক্তি সারা জীবন যা ইনকাম করবে, তার ইনকামের 10% আপনি পাবেন। যদি আপনার প্যাকেজটা ব্ল্যাক হয়ে যায়, আর আপনি যদি 8 জনকে ডিরেক্ট স্পন্সর করেন, তাহলে কিন্তু আপনি সেকেন্ড জেনারেশন পর্যন্ত 10% পাবেন। সেম ওয়েতে আপনার প্যাকেজ যদি
ব্ল্যাক থাকে, আর আপনি যদি ডিরেক্ট 12 জনকে স্পন্সর করেন তাহলে আপনি 3টে লেভেল পর্যন্ত 10%, 10%, 10% পাবেন। আর গোল্ড প্যাকেজে আপনি যদি হয়ে যান আর আপনি যদি ডিরেক্ট 16 জনকে স্পন্সর করেন তাহলে 4টা লেভেল পর্যন্ত আপনি 10%, 10%, 10%, 10% পাবেন। আর সব থেকে যেটা বড় প্যাকেজ এখানে হচ্ছে টাইটেনিয়াম প্যাকেজ। আপনার প্যাকেজ যদি টাইটেনিয়াম হয়ে থাকে আর আপনি যদি 20 জনকে ডিরেক্ট স্পন্সর করেন তাহলে 5th জেনারেশন পর্যন্ত আপনি কিন্তু 10% করে পেতে পারেন। দেখুন, সেকেন্ড হচ্ছে এডুকেশন প্যাকেজ সেল বোনাস। আপনি সাইন আপ করলেন, সাইন আপ করার পরে আপনার সাথে যদি আপনার কমিউনিটিতে 2 জন চলে আসে তাহলে আপনি কোথায় দেবেন? লেফট এন্ড রাইটে দেবেন। তো দেখুন, কোম্পানি মিনিমাম একটা প্যাকেজ দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে যে আমরা কত থেকে কত টাকা ইনকাম করতে পারি। জাস্ট দেখুন, আপনার সাথে যদি 2 জন চলে আসে আপনি একজন লেফটে রাখুন, একজন রাইটে রাখুন। যেহেতু এখানে হোয়াইট প্যাকেজ দেখাচ্ছে তো হোয়াইট প্যাকেজের ভ্যালু হচ্ছে 90 পয়েন্ট। তো 90 হচ্ছে 180। তো 180 10% হচ্ছে 18। তার মানে আপনি কিন্তু এখান থেকে 1:1 এ 18 ইউরো ইনকাম করে নিয়েছেন। সেকেন্ড হচ্ছে আপনার কমিউনিটিতে যদি 3 জন একসাথে চলে আসে তাহলে আপনি কি করবেন? দেখুন, আপনি একজনকে বাদিকে রাখুন, 2 জনকে ডান দিকে রাখুন, বা 2 জনকে ডান দিকে রাখুন, একজনকে বাদিকে রাখুন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো যেহেতু ভ্যালু হচ্ছে 90 পয়েন্ট তাহলে 90, 90, 90 কত হচ্ছে? 270। 270 10% হচ্ছে 27 ইউরো। আপনি কিন্তু 27 ইউরো আর্ন করলেন। সেম ওয়েতে আপনার কমিউনিটিতে যদি একসাথে 4 জন চলে আসে তাহলে আপনি কি করবেন? এটা কিন্তু আপনাকে 1:3 তে কিন্তু ম্যাচিং দিবে। সেটা হচ্ছে আপনি বাঁদিকে একজনকে রাখুন আর 3 জনকে ডান দিকে রাখুন। সেক্ষেত্রে 90, 90, 90, 90, 360, তার 10% আপনার অ্যাকাউন্টে কিন্তু 36 ইউরো চলে আসবে। এটা একটা ম্যাচিং, এটা হচ্ছে সব থেকে ছোট ম্যাচিং 36 ইউরো। আপনি এরকম করে আপনি যদি টাইটেনিয়াম প্যাকেজে নিয়ে আসতে পারেন তাহলে আপনি 900 ইউরো অব্দি কিন্তু একটা ম্যাচিং এ ইনকাম করতে পারেন। আর আজকের মার্কেটে 900 ইউরো মানে কিন্তু 75,000 অ্যাভাব। এখানে দেখুন লং টার্ম রেসিডুয়াল ইনকাম। প্রথমে যখন দেখাচ্ছিলাম যে 100% টাকার মধ্যে 20% কোম্পানি রানিং কস্টের জন্য রাখে, 40% দেয় হচ্ছে লং টার্ম রেসিডুয়াল ইনকাম হিসেবে, আর 40% দিচ্ছে হচ্ছে C1 ডিভার্স হিসেবে। তো 40%টা কি? দেখুন, এখানে 7টা র্যাঙ্ক রয়েছে, 7টা র্যাঙ্কের 3টে করে ডিভিশন রয়েছে। তার মানে কি 3 × 7 = 21। কোম্পানি যদি গ্লোবালি যা প্রফিট করলো 40% কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করে। তো এখানে 21টা পোল রয়েছে, কোম্পানি সাপোজ 21 কোটি ইউরো আর্নিং করেছে। তার মানে কি 21টা পোল রয়েছে, প্রত্যেকটা পোলের মধ্যে 1 কোটি ইউরো করে দেবে। তো আপনি জাস্ট এখানে কাজ করতে 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 আপনি ডিরেক্টরে পৌঁছে গিয়েছেন। আপনাকে লং টার্ম রেসিডুয়াল ইনকামের অধিকারী হওয়ার জন্য প্রথমে আপনাকে কোঅর্ডিনেটর 1 স্টার হতে হবে, 2 স্টার হতে হবে, 3 স্টার হতে হবে। এরকম করতে করতে আপনি যদি মনে করেন যে আপনি ডিরেক্টর বা প্রেসিডেন্টের জায়গায় চলে গিয়েছেন তাহলে কোম্পানি গ্লোবালি 40% যে শেয়ার করে প্রত্যেকটা পোলের মধ্যে আপনি কিন্তু সেই টাকাটা পাবেন। আপনি যেহেতু 10 নম্বর র‍্যাংকে আছেন সেক্ষেত্রে আপনাকে তো 10 নম্বর র‍্যাংকের টাকাটা দেওয়া হবে। কিন্তু এখানে আপনার অবদান 1 থেকে 9 ঘর অব্দি ছিল। সেক্ষেত্রে আপনি 1 থেকে 10 ঘর অব্দি কিন্তু টাকাটা পেয়ে যাবেন। এটা একটা অসাধারণ ইনকাম। যেখানে আমরা কি করছি, আমরা কোনো একটা জবের সাথে কানেক্টেড বা কোনো কিছু করছি, সেক্ষেত্রে আমি 6 মাস বা 1 বছর সেই জবটা করার পরে যদি আমি বাড়িতে বসে থাকি বা আমি যদি জব থেকে কুইট করে যাই, আমাকে কিন্তু সেলারি পে করবে না। কিন্তু এটা একটা অসাধারণ ইনকাম, যেখানে আমি 6 থেকে 1 বছর কাজ করার পরে আমার লং টার্ম রেসিডুয়াল ইনকাম যতটুকু থাকবে, যা থাকবে আমাকে কোম্পানি দিতে বাধ্য আমার আমৃত্যু পর্যন্ত। তাহলে এটা অসাধারণ একটা ইনকাম, যেটা কিনা আমরা এই প্ল্যাটফর্মের থেকে জুড়ে আমরা কিন্তু এনজয় করতে পারি। নেক্সট হচ্ছে দেখুন, আমাদের যেটা মান্থলি অ্যান্ড কোয়ার্টারলি রিওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে রেসিডুয়াল ইনকামটা আমরা প্রত্যেক মাসের 15 তারিখে পাই। আর C1 যেটা রয়েছে সেটা আমরা গ্লোবালি যা প্রফিট হয় তার 40% টাকা প্রত্যেক 3 মাস পর পর আমাদের সাথে শেয়ার করে। ফিয়ার অফ লস বোনাস। দেখুন, এত সব কথা শোনার পরে কারো কারো মনে হয়তো ভাবছে যে আমি যে এখানে প্যাকেজটা সাবস্ক্রাইব করব, করার পরে আমার টাকাটা যদি উড়ে চলে যায়। দেখুন, ভয় মানুষের জীবনে সবসময় থাকে। ভয়টাকে জয় করাই হচ্ছে মানুষের প্রধান কাজ। দেখুন, কোম্পানি কিন্তু আপনার মনের কথা আগেই জেনে নিয়েছে। কি করেছে? ফিয়ার অফ লস বলে কিন্তু একটা আপনাকে অপশন দিয়ে রেখেছে। যদি আপনি হোয়াইট প্যাকেজে 4 জনকে আপনার কমিউনিটিতে 14 দিনের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে কোম্পানি আপনাকে 125 ইউরো এক্সট্রা বোনাস দেবে। আপনি যদি মনে করেন যে ব্লাক প্যাকেজে আপনি 4 জনকে নিয়ে আসবেন তাহলে 375 ইউরো অব্দি আপনাকে কিন্তু এক্সট্রা দেবে। আর আপনার যদি মনে হয় যে আপনি গোল্ড প্যাকেজে 4 জনকে নিয়ে আসবেন উইথিন 14 ডেজ এর মধ্যে তাহলে কোম্পানি আপনাকে 1000 ইউরোরও বেশি দেবে। আর সবথেকে যেটা বড় প্যাকেজ আমাদের টাইটেনিয়াম প্যাকেজ। আপনি যদি মনে করেন যে 14 দিনের মধ্যে আমি টাইটেনিয়াম প্যাকেজে 4 জনকে সাইন আপ করাবো, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে কিন্তু 3000 ইউরোর বেশি দিবে। এটা কিন্তু একটা অসাধারণ ইনকাম। আমরা কি করছি? প্রত্যেকটা কাজ করার পূর্বে আমি ভাবি, আমি পারবো তো? আমি করব তো?
একটা কথাই বলবো, এখানে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই প্ল্যাটফর্মটা হচ্ছে জাস্ট পাওয়ার, এখানে হারানোর কিছু নেই। জাস্ট আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন। আর একটা কথাই বলবো এখানে, আমরা কি, আমরা না আমাদের চিন্তা ভাবনাটা শুধু সীমিত জায়গার মধ্যেই করে থাকি। জাস্ট আমরা ভেবে দেখি না যে পৃথিবীটা এত বড়। জাস্ট আমরা এতটুকু জায়গা ধরে কেন ভাববো? আমরা ইউনিভার্সের কাছে চাই। দেখবেন ইউনিভার্সের কাছে যদি কেউ মন থেকে চায় না, তো 100% কিন্তু উনি শোনেন, আর সেটা কিন্তু সাকসেস হয়। তো দেখুন, আরেকটা ইনকাম সেটা হচ্ছে স্ট্রিমলাইন বোনাস। স্ট্রিমলাইন বোনাসটা হচ্ছে অসাধারণ একটা ইনকাম। সেটা হচ্ছে আপনি জাস্ট এখন সাইন আপ করলেন, আপনার সাইন আপ করার ঠিক 1 সেকেন্ড পরে যদি কেউ কলম্বিয়ার থেকে জয়েন করে, তার 1 সেকেন্ড পরে যদি কেউ জোহানিসবার্গ থেকে জয়েন করে, তার 1 সেকেন্ড পরে যদি কেউ ভারতবর্ষ থেকে জয়েন করে, তারা কিন্তু আপনার স্ট্রিম লাইনের নিচে দেখাবে। তার মানে গ্লোবালি আপনার ডাউনে যারা যারা আসবে সেটা কিন্তু আপনার ডাউন লেভেলে দেখাবে। সেখান থেকেও কিন্তু আপনি প্রত্যেক বুধবারে একটা করে পয়েন্ট পাবেন। সেটা 1.25 সিওয়ান্স থেকে 1125 পর্যন্ত কিন্তু আপনি প্রত্যেক সপ্তাহে ক্লেম করে আপনি এখান থেকে এনজয় করতে পারেন। দেখুন, ইনসেনটিভ, ক্রুসেস অ্যান্ড বাকেট লিস্ট। এখানে টাকা পয়সার গল্প তো অনেক হলো, অনেক গল্প হলো, কিন্তু এখন দেখুন, মানুষের জীবনে যেমন টাকা পয়সাটা সব থেকে ইম্পর্টেন্ট, আবার টাকা পয়সা দিয়েও কিছু হয় না। মানুষের আনন্দটাই হচ্ছে মেন জিনিস। কোম্পানি কি করেছে, কোম্পানি একটা রিল্যাক্সেশনের জন্য কোম্পানি এখানে সুন্দর একটা প্ল্যান করে রেখেছে। আমরা কাজ করতে করতে যখন আমরা ডিরেক্টর র্যাঙ্কে পৌঁছবো, তখন কোম্পানি আমাদের জন্য একটা ক্রুজ রেডি করে রেখেছে আমাদের রিফ্রেশমেন্টের জন্য। এই ক্রুজটা 8টা রাত 7টা দিন আমাদেরকে জলের উপর ঘোরাবে। তার জন্য যা খরচা হবে তার 1 টাকাও আমাদেরকে বহন করতে হবে না। আর অসাধারণ যেটা জিনিস সেটা হচ্ছে, আমরা যদি 13 নম্বর র্যাঙ্কে যেতে পারি, প্রেসিডেন্ট 1 স্টার, তাহলে আমাদের জন্য কিন্তু একটা লাক্সারি কার অপেক্ষা করছে। দেখুন, আমরা যে ইনকামটা করছি, এই ইনকামটা আমরা নেব কিভাবে? এখানে পদ্ধতি রয়েছে, বিটকয়েন বা ইথেরিয়ামের মাধ্যমে আমরা ইনকামটাকে এনজয় করতে পারি, বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আমরা ইনকামটাকে আমরা নিতে পারি। দেখুন, ক্রাউড ওয়ানের এখানে একটা দেখা যাচ্ছে ক্রাউড ওয়ান, আর এখানে অনেক মানুষ ভিড় করে আছে। এটা হচ্ছে কোভিড সিচুয়েশনের আগের অবস্থা। এখন আমাদের যে ইভেন্ট গুলো হচ্ছে সেটা আমরা অনলাইন দেখছি, কারণ এখন ফিজিক্যালি অ্যাটেন্ড করা সম্ভব নয়। তো প্রত্যেকটা মাসে মাসে আমাদের একটা করে অনলাইন ইভেন্ট হয়, সেখানটায় অনেক মোটিভেশন ট্রেনার আসে, অনেক মানুষ আসেন, ওনাদের সাকসেস স্টোরি শেয়ার করেন। এখান থেকে কিন্তু আমরা অসাধারণ কিছু নিজের ভেতরে অর্জন করতে পারি, আর আমরা কিন্তু সেটা ডুপ্লিকেট করে কিন্তু আমাদের বিজনেসটাকে রান করি। দেখুন, টপ এডুকেশনের মধ্যে আমি প্রথমে বলেছিলাম যে আমাদের গৃথাব রয়েছে, এখান থেকে আমরা এডুকেশন নিতে পারি। সেকেন্ড হচ্ছে আমাদের সানডে স্কুল, স্যার পিটার জেকবসনের সানডে স্কুল। এখান থেকে আমরা অনেক কিছু শিখি, আর শেখার পরে আমাদের বিজনেসটাকে কিভাবে রান করব এখান থেকে কিন্তু আমাদের ট্রেন করা হয়। আমরা কিন্তু এটা দেখে দেখে আমাদের বিজনেসটাকে রান করছি। দেখুন, ইয়োর নেক্সট মুভ, নো ইয়োর হোয়াই। আপনার হোয়াইটাকে ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট। আপনি কেন করবেন, কি জন্য করবেন, আপনি প্রথমে আপনার হোয়াইটাকে ক্লিয়ার করুন। তারপরে সেট ইউর গোল, আপনাকে গোলটাকে সেট করুন। আমি এই জায়গাটায় যেতে চাই, এই জায়গাটা যাওয়ার জন্য আমাকে কতদিন সময় লাগবে, বা আমি এই জায়গাটা যাওয়ার জন্য কতদিন সময় নিতে পারি। আপনি একটা গোল সেটিং করুন, ফলো করুন আমাদের ট্রেনিং গুলো, ফলো করুন যেগুলো আমাদের প্রত্যেক দিনে দুবার করা হয়। একটা হচ্ছে দিনে যেটা যেটা হচ্ছে আমাদের 3টার সময় প্রোগ্রাম, আর একটা হচ্ছে রাতে হিন্দিতে হচ্ছে। আর আমাদের এক্সট্রা ভাবেও আমাদেরকে ট্রেন করা হয়। সেই ট্রেনিং গুলো যদি আমরা ফলো করি, আর আমরা যদি সিস্টেমটাকে ফলো করি, তো 100% কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু করতে পারি। তো সেটাকে মেক এ অ্যাকশন প্ল্যান তৈরি করুন, আর এটাকে অ্যাকশনে কনভার্ট করুন। আর আপনি কি করছেন, কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, সেটাকে আপনি রিভিউ করুন করুন যেন আপনি নেক্সট র্যাঙ্কে পৌঁছানোর জন্য বা আপনার বিজনেসটাকে রান করার জন্য পরের ধাপে আপনার অসুবিধা না হয়। দেখুন, আমরা কি আর আমরা কি না। প্রথমে এখানে দেখা যাচ্ছে আমরা কি, সেলিং অন এডুকেশন প্রোগ্রাম ইনক্লুডিং ফ্রি ক্রাউড ওয়ান রিওয়ার্ডস, মানে বিনামূল্যে ক্রাউড ওয়ান পুরস্কার সহ একটি শিক্ষামূলক প্রোগ্রাম বিক্রি করি। তারপরে কি, এ সোশ্যাল কমিউনিটি প্ল্যাটফর্ম, এটি একটি সামাজিক সম্প্রদায় প্ল্যাটফর্ম। 3 নম্বর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক কানেক্টিং পিপল দ্য সিলেক্টেড মার্চেন্ট টু অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। কি করছে, এটি সামাজিক নেটওয়ার্ক দিয়ে সারা পৃথিবীর মানুষকে সংযুক্ত করছে। ইউজিং বিটিসি অ্যান্ড ইথেরিয়াম অ্যাজ অন অল্টারনেটিভ পেমেন্ট মেথড। কি করছে, বিকল্প পেমেন্ট পদ্ধতি হিসেবে বিটকয়েন বা ইথেরিয়াম ব্যবহার করা হচ্ছে। আর কি করছে, শেয়ারিং রিওয়ার্ডস উইথ আওয়ার অ্যাফিলিয়েট পার্টনার্স। এই প্ল্যাটফর্মের অংশীদার যারা যারা আছে ক্রাউড ওয়ান, তাদের সাথে প্রফিট শেয়ার করে। আর আমরা কি বলবো না, আমরা কি না,
আমরা কোনো শেয়ার সেল করি না, আমরা কোনো গ্যাম্বলিং কোম্পানি না, আমরা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান না, লটারি বা ক্রিপ্টোকারেন্সি বা ফরেক্স কোম্পানি না অফারিং ইনভেস্টমেন্ট। আমরা কোনো ইনভেস্টমেন্টের জন্য আপনাকে কোনো অফার করি না যে আপনি এখানে 10,000 টাকা দিন, আপনার টাকাটা 1 বছর পরে 20,000 টাকা হয়ে যাবে, এরকম কোনো আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান না। আর আমরা কোনো গেম ডেভেলপ করি না। দেখুন, সবার শেষে একটা কথা আছে এখানে ট্যাগলাইন, সেটা হচ্ছে ইম্পসিবল ইজ নাথিং, মানে অসম্ভব পৃথিবীতে কিছুই না। মানুষ এখান থেকে চাঁদে পৌঁছে গিয়েছে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্ল্যান করছে, মানুষই তো করছে। জাস্ট আমাদের মাইন্ডসেটটাকে সেভাবে তৈরি করতে হবে যে আমি করতে পারবো। ইম্পসিবল ইজ নাথিং এখানে এই জন্যই বলেছে, পৃথিবীতে কোনো কাজই অসম্ভব না। আরেকটা কথা, আমরা সবাই নদী দেখেছি। নদী যখন বইতে থাকে না, তখন নদীর সামনে যখন কোনো কিছু আসে, তখন কিন্তু নদী যখন বাধাপ্রাপ্ত হয়, নদী কিন্তু সাইড দিয়ে এঁকে বেঁকে নদীর জায়গা ঠিক তৈরি করে নিয়ে যায়। আমাদেরকে আপনাদেরকে ঠিক নদীটা হতে হবে, যে যত বাধা বিপত্তি আসুক না কেন, সেখান থেকে কিন্তু আমরা সাইড হয়ে আমাদের কিন্তু লক্ষ্যে আমরা পৌঁছবো। আর আমরা যদি মনে করি হ্যাঁ, যে আমরা পৌঁছতে পারবো না, ওরকম নদীর মতো হয়ে যাবো যে অল্প একটু গিয়েই শুকিয়ে গেছে, তাহলে কিন্তু সমুদ্রের সাথে মিশে যেতে পারবে না। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি সমুদ্রের সাথে মিশবেন নাকি মাঝখানে নদীর মাঝখানে আপনি বিলীন হয়ে যাবেন। দেখুন, আজকে আমি আপনাদেরকে এসব কথা বলছি, আপনি কিন্তু টিভিতেও শুনতে পারতেন এসব কথা। টিভিতে কেন শুনতে পারছেন না? কারণ এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে না। আমাদের কোম্পানির আমরা নিজে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কারণ আজকে ন্যাশনাল টিভিতে যদি শাহরুখ খান বা অমিতাভ বচ্চনকে দিয়ে অ্যাডভার্টাইজ করানো হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 কোটি থেকে 5 কোটি টাকা খরচা হতো, ক্রাউড ওয়ানের খরচা হতো। সেই খরচাটাও কিন্তু বেঁচে যাচ্ছে, সেই খরচাটারও কিন্তু প্রফিট আমরা পাচ্ছি। আর আমাদের এখানে কাজটাই হচ্ছে মাউথ পাবলিসিটি করা, যেটা কিনা জন্মসূত্রে আমরা করে থাকি। তো ইম্পসিবল ইজ নাথিং। সবাইকে বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আর আমার বক্তব্য শোনার জন্য। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা মার্জনীয়। ধন্যবাদ ম্যাডাম।